উঠেছে যখন একটা কুমড়ো পেরে রাখবে। এই যে ফুলগুলো পাড়া হলো, এখন ফুলগুলো পাড়লো, ফুলের বড়া হবে। না কত এই আমি তো তাহলে বৌদিরে জিগিয়ে দিন, নাইলে দিন না, নাইলে নিয়ে ফালাইয়া রাখবো। ওমা ওমা ওই যে একটা, ওমা এই যে দেখো কতগুলো ফুল পেরেছে। তো এই ফুলগুলো আজকে বড়া হবে। আমার রাখো, এগুলো রাখো। এই দেখো কত ফুল। এই জ্যোতিদের কুমড়ো পড়ে গেছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ওমা মনে হয় আবার পাতাও পেরেছে, দেখো তো। তো আজকের ব্লগটা আমি কুমড়ো ফুল আর কুমড়ো পাড়া থেকে তোমাদের সাথে শুরু করলাম দিনটা। আর আজকে একটুখানি যাবো কালনাতে, মানে একটু কোর্টে যেতে হবে, আমার কাগজপত্র কিছু ঠিকঠাক করতে হবে এপিট ওপিট করার জন্য, মানে ট্রান্সফারের জন্য। তো ওর জন্য বাবা আর আমি যাব। তো আজকে বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, যেহেতু ওখানে যাব, ওখানে অনেক কাজ আছে। মাগো, তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো যতটা পারবো। না আমাদের কাজ হয়নি, তো চলো বাড়ি গিয়ে আবার একবারে দেখা হচ্ছে। এই অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর যা গরম, প্রচণ্ড গরম। আর অনেকদিন পর বাসে চাপলাম, বাসে চেপেছিলাম অনেকদিন পরে। হ্যাঁ যা ভিড় বাসে, যখন উঠছি পুরো মানে গেটের কাছে দাঁড়িয়ে, পুরো এত ভিড়। যাওয়ার সময় বেশি ভিড় হয় না বাবা, কালনার দিকে তো সব যায়। আর আসার সময় পুরো উঠেছি, পুরো সিট পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কোর্টেও ভিড় ছিল, কোর্টেও প্রচুর লোক বসেছিল। এসে হাওয়া খাচ্ছি, প্রচুর রোদ আর এত তাপ রাস্তায়, বাপরে বাপ। এই রোদের মধ্যে কেউ বেরোলে অসুস্থ হয়ে পড়বে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, প্রচন্ড গরম। কোথায় আবার পরে কথা হবে। ওই অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম। তো তারপরে ওই যে আমাদের সামনের বাড়ি একটা বৌদির স্বাদ রয়েছে, স্বাদে যাবো। দেরি করে ভেবেছিলাম যাবো, আবার ডাকতে এসেছিলো। তো ওর জন্য এখন আবার রেডি হচ্ছি, যাবো বলে আবার ডাক দিল। তো ওই সঙ্গী স্কুল থেকে আসলো এই মাত্র। সঙ্গী ওই স্কুল থেকে আসলো এই মাত্র। তারপরে ও রেডি হোক বাবা। ম্যাডাম যা রেডি হবে, যা ও রেডি হবে, তারপরে ও যাবো ওখানে। চলো পরে আবার কথা হচ্ছে। যেতে ইচ্ছে করছে না, এত রোদ, সত্যি ভালোই লাগে না গরমে। চলো আবার পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। আর তখন দুপুরবেলা দেখেছিলে যে গেছিলাম, মানে সাধের অনুষ্ঠান ছিল, তো ওখানে গেছিলাম। ওখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আমার এক বান্ধবীও এসছে, লক্ষ্মী, তো ওরাও এসছে। তো একসঙ্গে দেখা হলো, অনেকক্ষণ গল্প টল্প করলাম, তো কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরম লাগছে। তাও আমাদের বাড়ির সামনে দেখো কত গাছপালা, তাও এখন একটু হাওয়া দিচ্ছে না। আর দেখো, তোমাদের আগের দিন বলেছিলাম ব্লগে দেখাবো যে সন্ধ্যাবেলায় সন্ধ্যামণি ফুলগুলো কত সুন্দর ফোটে। তো আগের দিনের ব্লগটা তো দেখাতে পারিনি, তো এখন দেখাচ্ছি। দেখো কত ফুল ফুটে রয়েছে, সামনে থেকে দেখালে বেশি সুন্দর লাগবে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে মেলায়। আজকে যেতাম না, যেহেতু আজকে আমার বান্ধবীরা ধরেছিল চল সবাই মিলে একসাথে যাই, তো ওর জন্য যাবো। এখন বোন ডাকছে তো মা, তো ওর জন্যই যাচ্ছি। ওই সাধের নিমন্ত্রণ ছিল, ওরা এসেছিলো বললাম না, তো ওই বান্ধবীও বললো যে চল সবাই মিলে চল একটু ঘুরে আসি। তো চল তাহলে। কালকে তো গিয়েছিলাম, দেখলে মায়ের সাথে, আর আজকের জন্যই ঘুরে আসি। এখন কটা বাজে? এখন বাজে 7টা। ওরা মানে কথা আটকে যাচ্ছে, মানে ওদের বাড়ি হচ্ছে এদিকে, আমরা যাবো এদিকে। তো বললো যে আয় আমাদের বাড়িতে, রেডি হয়ে গেছে যখন নামছে, আর ওদিকে আর যাবো না, তুই যখন আসবি এখান থেকে উঠে যাবো একবারে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে ব্লগটা হয়তো খুব ছোটোই হবে নাকি বুঝতেও পারছি না, কারণ সারাদিন থেকে তো বেশি ব্লগ শ্যুট করতে পারিনি। যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরাটা এখন ঝাপসা লাগছে। ঠিক আছে, তো চলো এখন আপাতত টাটা, আবার যাওয়ার সময় দেখা হচ্ছে।
তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর মা বলেছিল রোল নিয়ে আসতে, তো তার জন্য বোনের আর মায়ের জন্য রোল নিয়ে এসেছি, আর বোনের জন্য আইসক্রিমও নিয়ে এসেছিলাম। ওকে এসে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, যে কেননা গলে যাবে, এত দূর রাস্তা নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।